আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের এই যে এখানে একটি সমীকরণ দেওয়া আছে, লজিক ফাংশন দেওয়া আছে। এখানে বলেছে এক্স সমান এ নট বি প্লাস এ সি নট প্লাস বি নট সি। তো এটাকে সত্যক সারণীর মাধ্যমে কিভাবে উপস্থাপন করব, তাই না? কোন বোর্ডের জন্য প্রশ্নটি এসেছিল? গ নম্বরের জন্য বোর্ড প্রশ্নের সমাধান করাচ্ছি আমি। তো সত্যক সারণীর মাধ্যমে আমাদের ছকের মাধ্যমে উপস্থাপন করতে হবে। যেমন লম্বা একটি ছক অঙ্কন করলাম। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে এতগুলি ছক বুঝবো কিভাবে, যে ছক এইভাবে অঙ্কন করতে হবে, তাই না? সেটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। মূলত এখানে এ আছে, বি আছে, সি আছে, আবার এ নট আছে, বি নট আছে, সি নট আছে। তাহলে প্রথম ছয়টা ঘর এ বি সি তিনটা, আর এ নট বি নট সি নট আরো তিনটা, মোট ছয়টা হলো এখানে তথ্যের আলোকে, তাই না? আচ্ছা, আবার এ নটের সাথে বি গুণ করে একটা হবে। আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। ভালো করে লক্ষ্য করি, এই যে টোটালটা তো শেষে লিখবো, টোটালটা শেষে লিখবো, এক্স এর যে মান, টোটাল সমীকরণটা শেষে লিখবো। আর এটাকে পাওয়ার জন্য আমরা এদিকে ছোট ছোট অংশে ভাগ করে লিখবো। যেমন এখানে কি আছে, এই যে এ নট বি আছে, ওটা একটা লিখবো। এ সি নট আছে, ওটা একটা লিখবো। বি নট সি আছে, এটা একটা আলাদা আলাদা করে লিখলাম। শেষে আবার কি হয়েছে, তিনটা যোগ হয়েছে, তো তিনটা যোগ করে আমরা এখানে লিখছি। এবার মান লিখবো এখান থেকে। এবিসি এর মান এখানে 0 এবং 1 দ্বারা 8টা বিন্যাস হবে। 3টে ইনপুট হলে 2 পাওয়ার 3, মানে 8টা বিন্যাস হয়। তাই 1 2 3 4 5 6 7 8টা সারি অঙ্কন করতে হবে। 3টে ইনপুট হলে 8টা সারি হয়। এবং এই 8টা সারি আমরা 0 এবং 1 দ্বারা যদি পূর্ণ করতে চাই, তাহলে আমরা অনেক সময় মুখস্থ করি যে 4টা 0 4টা 1, এইভাবে 2টা 0 2টা 1, এইভাবে তো মুখস্থ করি অনেক সময়। কিন্তু প্রকৃতপক্ষে এখানে 0 থেকে 7-এর বাইনারি মান লিখতে হয়। অক্টাল সংখ্যা যেহেতু 0 থেকে 7 পর্যন্ত 8টা প্রতীক, তাই এখানে অক্টাল কোড লিখতে হবে 3 বিট করে। যেমন 0-এর বাইনারি 0, 1-এর বাইনারি 1, 2-এর বাইনারি 1 0, 3-এর বাইনারি 1 1, 4-এর বাইনারি 100, 5-এর বাইনারি 101, 6-এর বাইনারি 110, 7-এর বাইনারি 111। আর বাম দিকে এগুলো 0 দ্বারা পূর্ণ করে দিব। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে 0 থেকে 7-এর বাইনারি যদি মনে না থাকে, তাই না? সেই জন্য আমরা মুখস্থ করেও লিখতে পারি। মুখস্থ করবো কিভাবে? প্রথমে লিখবো 4টে 0 4টা 1, তারপরে লিখবো 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, তারপরে লিখবো 1টা 0 1টা 1 1টা 0 1টা 1 1টা 0 1টা 1 1টা 0 1টা 1, এইভাবে 4 2 1। অথবা এদিক থেকে যদি বুঝি, 1 1 এর দ্বিগুণ 2 2 এর দ্বিগুণ 4, 1টা 0 1টা 1 2টা 0 2টা 1 4টা 0 4টা 1। এটা একটু মনে রাখবো, কারণ 3 ইনপুটের জন্য এটা ফিক্সড। একবার মনে রাখলেই তো আমরা যে কোনো জায়গায় 3 ইনপুট আসলে পারবো ইনশাআল্লাহ। এবার এর বীজ ধরে আমরা পরের গুলি মান লিখব। যেমন এখানে বলেছে এ নট মানে কি, এ এর বিপরীত হবে। 0-এর পরিবর্তে 1, 0-এর পরিবর্তে 1, 0-এর পরিবর্তে 1, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0। অর্থাৎ এখানে 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। উল্টিয়ে লিখে যেটি পাবো সেটাকে বলা হয় এ নট। এবার বি নট মানে কি, বি এর উল্টা হবে। 0-এর পরিবর্তে 1, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 1-এর পরিবর্তে 0। অর্থাৎ এই বি এর মান যেখানে 0 ছিল সেখানে 1 হয়েছে, যেখানে 1 ছিল সেখানে 0 হয়েছে, উল্টিয়ে যাবে। এবার সি নট মানে কি, সি এর উল্টা লিখবো, সি এর উল্টা। সি এর মান এখানে 0 আছে, এখানে 1 হবে, 1-এর পরিবর্তে 0 হবে, 0-এর পরিবর্তে 1 হবে, 1-এর পরিবর্তে 0 হবে, 0-এর পরিবর্তে 1 হবে, 1-এর পরিবর্তে 0 হবে, 0-এর পরিবর্তে 1 হবে, 1-এর পরিবর্তে 0 হবে। এবার এখানে এ নট এর সাথে বি গুণ হবে। তো এ নট হচ্ছে এইটা, আর বি হচ্ছে এইটা, অর্থাৎ এ লাইন আর এ লাইন এই দুটো গুণ হবে। 0 আর 1 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 1 এবং 1 গুণ করে 1, 0 আর 0 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 1 এবং 1, সবার শেষে 1 আর 0 গুণ করে 0। এবার এইখানে আসি,
বি এর সাথে সি নট গুণ হবে, সরি এ এর সাথে সি নট। এ হচ্ছে এখানে এই যে এই প্রথম কলাম এ, আর এই কলামটা সি। ভালো করে লক্ষ্য করি, এর সাথে সি নট গুণ হবে মানে কি, এটা হচ্ছে এ আর এইটা হচ্ছে সি নট। এই দুটো কলাম, এই যে এই দুটো কলাম গুণ করে এখানে লিখব। লক্ষ্য করি, 0 আর 1 গুণ করে 0, 0 আর 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 0 আর 1 গুণ 0 আর 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 1 আর 0 গুণ করে 0, 1 এবং 1 গুণ করে 1, 1 আর 0 গুণ করে 0। অনেক শিক্ষার্থীর এই দুই লাইন যখন করবা তখন এটা বিশেষ করে খুঁজতে প্রবলেম হতে পারে। তখন কি করবা, তোমরা যখন এ আর সি নট গুণ করবা তখন এর উপরে একটা টিক মারবা, সি এর উপরে একটা টিক মারবা পেন্সিল দিয়ে। পরে ওটা লেখার পরে, গুণ করে লেখার পরে ওই উপরে টিক চিহ্ন মুছে দিবা। পরে আবার যখন এইটা গুণ করবা, বি নট আর সি, বি নট এইটা, সি হচ্ছে এটা, এই দুইটাতে টিক মারবা, টিক মেরে চিহ্নিত করে নিবা। তারপরে এই দুটো গুণ করবা, বি নট আর সি। সবার শেষে উপরে টিক চিহ্ন মুছে দিতে হবে। এভাবে টেকনিক্যালি একটু করা যায়, তাহলে ভুল কম হবে। ভালো করে লক্ষ্য করি, বি নট সি, বি নট হচ্ছে এটা, সি হচ্ছে এটা, তাহলে এইটার এটা গুণ হবে। 0 আর 1 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 0 আর 0 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0, 0 আর 1 গুণ করে 0, 1 এবং 1, 1 এবং 1 গুণ করে 1, 0 0 গুণ করে 0, 1 0 গুণ করে 0। এই পেলাম। এখন ফাইনালি এটার মান কি হবে, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে মাঝেরটা, এটা হচ্ছে শেষেরটা। এই তিনটা কিন্তু যোগ হয়েছে, যোগ আছে মাঝখানে, তো যোগ করে এখানে লিখবো। 3টা 0 যোগ করে 0, 0 0 1 যোগ করে 1, 1 0 0 যোগ করে 1, 1 0 0 যোগ করে 1, একের সাথে 0 যোগ করে 1, একের সাথে 0 যোগ করে 1, একের সাথে 0 যোগ করে 1, 3টা 0 যোগ করে 0, উপরে 0 নিচে 0, মাঝখানে সব 1। দারুণ না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি একজন সরকারি কলেজের শিক্ষক, ছুটির দিনে আজকে ক্লাসটা নিচ্ছিলাম কিছু শিক্ষার্থীর অনুরোধে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।